বিরোধিতা করবেন কার? যার সাথে আপনি পারবেন। যার সাথে পারবেন না তার সাথে কেন বিরোধিতা করবেন? ফলে আপনি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন। ইদানিং কিছুদিন আগে আপনার মুখ থেকে একটা কথা আমরা শুনতে পেয়েছি যে বুবলিকে নিয়ে আপনি আর কাজ করবেন না। এর কারণ হচ্ছে বুবলি সিনেমা প্রচারে মাঠে নামে নাই। ফলে আপনি বুবলিকে নিয়ে কাজ করবেন না। আপনি চিন্তা করতে পারছেন আপনি ছোট, ছোট বিষয় নিয়ে আপনি কত এফেক্ট, কত এক্সাইটেড, আপনি কতটা দেউলিয়া হলে একটা ইউটিউবারদের নিয়ে কথা বলতে পারেন। সামান্য ইউটিউবার যারা, যারা আপনার ফ্রেম তৈরি করতে পারবে না, আপনি নিজে বলেছেন, তাদের নিয়েও আপনার কথা বলতে হয়। তার মানে আপনি বুঝতে পেরেছেন আপনার সিনেমা কতটা দেউলিয়া হতে পারে? একটা ইউটিউবারের কথা শুনে যদি আপনার সিনেমায় দর্শক না হয়, তাহলে আপনার থেকে একটা ইউটিউবারের দামটা কত আপনি একটু বলতে পারেন? আপনি একটু বুঝতেছেন যে আপনার মানটা কোথায় চলে গেছে? পরের বিরুদ্ধে কথা বলতে গেলে অবশ্যই নিজের মান সম্মান কুয়াতে হয়। এটা আপনি অবশ্যই ভালো করে জানেন। তবে এই কাজগুলো থেকে প্লিজ আপনি একটু বন্ধ রাখুন। ফলে আপনারই উপকার হবে বলে মনে হয়। আপনি একটা ইউটিউবারকে সার দিয়ে কথা বলেন না। আপনার মতের বিরুদ্ধে কেউ গেলেই আপনি তাকে সার দিয়ে কথা বলেন না। তাকে বয়কট করেন, তাকে আপনি ফিমেল থেকে বের করে দেন, ফ্রেম থেকে বের করে দেন। কেন ভাই? এত হিংসা কেন? আপনি যদি পেরেই থাকেন, আপনার সিনেমা যদি হয়েই থাকে, আপনি যদি করেই থাকেন, আপনি যদি যোগ্যতাবান ডিরেক্টর হয়েই থাকেন, তাহলে দর্শক যাচাই তাই বানান। তুফান সিনেমায় যেই হিস্টোরি দেওয়া হয়েছে, আমি মানি এই সিনেমার মধ্যে কোনো গল্প নেই। আমি বিশ্বাস করি এটা। আমি নিজেও দেখেছি এই সিনেমায় গল্প নেই। তবে এই সিনেমায় দর্শক যাচায় তাই প্রেজেন্ট করা হয়েছে। ফলে এই সিনেমাটা সুপার হিট। দর্শক যেভাবে সাকিবকে দেখতে চায়, একটা হিরোকে দেখতে চায়, সেভাবেই তৈরি করেছেন রায়হান রাফি। ফলে এই সিনেমাটা যার কারণে পুরা মাতিয়ে বেড়াচ্ছে। তাহলে এখানে বোঝা যায় যে আপনি বিরোধিতা করে লাভ নেই। এখানে দর্শক কি চায় সেটাই দিতে হবে। সম্প্রতি সময় ইকবল সাহেব দিন দিন তুফানের বিরোধিতা করে চলছে, অথবা তুফান আপনি বাদই দেন, যেখানে সাকিব খান সেখানেই তার বিরোধিতা। এর কারণ হচ্ছে তার সিনেমা প্রচার বলে কথা, সাকিবের নাম বিক্রি করে তিনি খায়, এটাও একটা অভিযোগ আছে সাকিবের দর্শকদের মুখ থেকে। ফলে ইকবাল সাহেব যে কাজগুলো করছে নিজের ছবি প্রমোট করার জন্য মানুষের বিরোধিতা করছে, একই টেবিলে খাওয়া মানুষগুলোর বিরোধিতা করছেন তিনি তার সিনেমা প্রমোট করার উদ্দেশ্যে। এটাই এখন পর্যন্ত রিভিউতে চলে আসছে। কি লাভ এতে? এতে তো আপনাদেরই ক্ষতি। ইকবাল ভাই, আপনি এইগুলা থেকে বিরত থাকার চেষ্টা করুন প্লিজ। এতে আপনার মান সম্মান বলে কমে, এটাই মনে হয়। আপনি যদি অন্যের কোনো বিরোধিতা করেন তাহলে অবশ্যই সেখানে কিছু না কিছু ইস্যু দাঁড় করাতে হবে, আর সেখান থেকে কিছু ভুল আপনার শিক্ষণীয় বাস্তবায়ন পূরণ মানুষের সামনে তুলে ধরতে হবে। কিন্তু আপনি তার কিচ্ছুই করছেন না, শুধু শুধু বিরোধিতাই করে যাচ্ছেন, দিন দিন বিরোধিতা করে যাচ্ছেন। এতে আপনার ক্ষতি হচ্ছে, কারণ আপনি কোনো প্রমাণ এরকম ভাবে দিতে পারছেন না। ফলে আপনি একটা বক্তব্যতে কোট করেছেন যে, অভিযোগ করে বলেছেন যে আমরা যদি এখান থেকে 5 মিনিট, ওই ছবি থেকে 5 মিনিট, ওই ছবি থেকে মেরে দেওয়া 2 মিনিট যদি করে নিয়ে সিনেমা তৈরি করতাম, তাহলে আমরাও পারতাম, আমরাও এগুলো পারি, আমাদের সেন্সেও এগুলো থাকে। আপনি এমনটা অভিযোগ করেছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে। ফলে আপনাদের যদি আমরা ভুল ধরি, তাহলে আপনাদের একটা সিনেমাও বাংলাদেশে কপি ছাড়া তৈরি হয় নাই। আপনি যে অন্য সিনেমায় ভুল ধরলেন, আপনি তো জানেন আপনি কত জনের সিনেমার থেকে মেরে দেওয়া সিন আপনার সিনেমায় তৈরি করেছেন। ফলে আমরা যদি বলতে শুরু করি, তাহলে আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রি শুধুই বিরোধিতাই করতে পারবো সারাক্ষণ। আপনারা পিছনে 30 বছরের যেই ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছেন, এটা নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা অরহর কথা বলতে পারি, ওটাই যথেষ্ট। সারাক্ষণ আপনারা খোটার তলেই থাকবেন। ফলে আপনারা এই সমস্ত কাজ থেকে বেরিয়ে আসুন।